বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্ক নিয়ে ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহ ময়দানে এসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম করি, যে নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, জিনার জবানের প্রতিটি কথা মানুষের মুক্তির জন্য, আখিরাতে নাজাতের জন্য, যে নবীর মাধ্যমে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, আপনি আমি মুসলমান হতে পেরেছি, সে নবীর প্রতি দরুদ ও সালাম করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান কিরাম, আমরা এসেছি ওয়াজিব নামাজ আদায়ের উদ্দেশ্যে। এই নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটি ওয়াজিব আমাদের জন্য রেখেছেন। সেই ওয়াজিবটি হচ্ছে কুরবানি করা। ঈদের নামাজ যেমন আপনার আমার জন্য ওয়াজিব করে দিয়েছেন, খুতবা শোনাকে ওয়াজিব করে দিয়েছেন, নামাজ শেষ হয়ে যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন পশুর গলায় ছুরি চালায়া রক্ত প্রবাহিত করে ওয়াজিব আদায় করে আল্লাহকে রাজি এবং খুশি করার মাধ্যমেই জান্নাতকে লাভ করে আল্লাহ ব্যবস্থা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এসেছি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য বান্দা বান্দির উপরে কিছু নিয়ম দিয়েছেন। এই নিয়মগুলি শেখানোর জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলকে প্রেরণ করে আপনাকে আমাকে শিক্ষার ব্যবস্থা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা মসজিদের ইমামের কাছে, খতিবের কাছে আলোচনা শুনে অনেকেরই ধারণা যেটা মনে হয় শুধুমাত্র জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই মনে হয় কুরবানি ওয়াজিব। এটা নয়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো কুরবানি করেছেন, কিন্তু মানব জাতির সৃষ্টির শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ দুনিয়াতে সংসার করার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে নবী এবং রাসূলকে সন্তান দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন জারি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানব সৃষ্টির শুরুতেই এই কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সময় স্বল্পতা, আমরা লম্বা করে কথা বলতে পারবো না, অল্প করে টাচ দিয়ে আমরা শুধু কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানদের মাধ্যমেই এই কুরবানির বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সর্বপ্রথম ঘটিয়েছে। কিন্তু আমার ভাইরা, মজার ব্যাপার হলো আগের জামানায় কুরবানি করার পরে কুরবানিটা কবুল হয়েছে কিনা এটা সরাসরি বোঝা যেত। আর বর্তমান জামানায় এই কুরবানি হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা এটা বোঝা যায় না। আগের জামানায় কেন বোঝা যেত?
আগের জামানায় কুরবানি করে কুরবানির পশুটাকে উঁচু একটি পাহাড়ের উপরে রেখে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানিকে পছন্দ করতেন, আকাশ থেকে একটি আগুন এসে তার কুরবানির পশুটাকে পুড়াইয়ে দিতেন, বলেন না সুবহানাল্লাহ। আর যার কুরবানিকে পছন্দ করতেন না, আকাশ থেকে আগুনও আসতো না, তার কুরবানির পশুটা পুড়েও যেত না। তার মানে সকলেই বুঝতে পারতো যে উমুকেরটা কবুল হয়েছে আর তুমুকেরটা হয়নি। আর বর্তমান আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতের প্রতি কত বড় মায়া। আপনি আমি কুরবানি করার পরে যদি কুরবানি কবুল হওয়ার এরকম কোনো সিস্টেম থাকতো, আর না হওয়ারও যদি সিস্টেম থাকতো, পরের দিন লজ্জায় ঘর থেকে বের হয়ে কেউ কারো সামনে মুখ দেখাতে পারতো না। কথা বলেন, কথা ঠিক কি? অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গোপন রেখেছেন, আপনার ভালোটাকেও গোপন রেখেছেন, মন্দটাকেও গোপন রেখেছেন, তা আমরা ভালো কাজগুলি করব শুধুমাত্র কাকে খুশি করার জন্য। যেমন খুশি করার জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানের গলায় ছুরি চালায়া প্রমাণ করেছেন, আমি আল্লাহর ওয়ার্ডারকে বাস্তবায়ন করার জন্য যদি সন্তানও দিতে হয়, আমি ইব্রাহিম রাজি রয়েছি, এক পরিমাণ আমি পিছনে যাব না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটি নেককার সন্তান তুমি আমাকে দান করে দাও। এই সন্তানটি দিয়ে সন্তানের কামাই খাবো এমন কোনো আশা করি না। আমি চলে যাওয়ার পরে আমার এমন একজন নেককার সন্তান দাও, যেই সন্তান ইসলাম বাস্তবায়ন করতে পারবে, তোমার কোরআনের বিধান, তোমার ইসলামের বিধানগুলি বাস্তবায়ন করতে পারবে, এমন একজন সন্তান আমাকে তুমি দান করে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এতই পছন্দ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনার জন্য পুত পবিত্র একটি নেককার সন্তান আমি আপনাকে দান করব। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সাধারণ কোনো সন্তান দিলেন না, পরবর্তীতে সেই সন্তানকে নবী বানিয়ে দিয়েছেন। সেই সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরেই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে পিতা হলেন। পিতা হওয়ার পরে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তান দুনিয়াতে আসার পরে ওই সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে দেওয়া হলো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাঈলকে কোলে নিয়া কেমন যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে গেলেন। আমার ভাইরা, ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমাকে সন্তান দিলাম আমি, আমার শুকরিয়া আদায় করতে দেরি করে ফেলেছ, অতএব তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। ইব্রাহিম ডাক দিয়া বলে, রব্বুল আলামিন কি পরীক্ষা দিতে হবে একটু তাড়াতাড়ি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইব্রাহিম স্ত্রী আর সন্তানকে আর কাছে রাখতে পারবা না, যাও যাও মক্কা নগরীতে তোমার সন্তানকে তুমি রেখে আসো মরুভূমির মধ্যে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে পিতা হওয়ার পরও সন্তানের মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে আল্লাহ যা অর্ডার করেছেন অর্ডারকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী আর সন্তানকে উটের পিঠে উঠায় নিয়ে সেই মরুভূমির মধ্যে চলে গেলেন। সন্তান আর স্ত্রীকে রেখে দিয়া যখন চলে আসতেছিলেন, আম্মা জান হাজারা ডাক দিয়া বলে, স্বামী আপনি এই কাজটা কেন করতেছেন, কি হয়েছে? আপনি আপনার ইচ্ছায় করতেছেন না কার ইচ্ছায় করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনকে মানাতে পারে না। আরে কি বলবো, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল উঁচু করে আল্লাহর দিকে, আসমানের দিকে ইশারা করে, যখন আসমানের দিকে ইশারা করেছে, মা হাজারা বুঝতে পেরেছে ইব্রাহিম যে রেখে যাচ্ছে আমার স্বামী,
এটা তার কোনো ইচ্ছা নয়, এটা আল্লাহর ইচ্ছায় আমাকে সেই জায়গায় রেখে যাচ্ছে। হাজারা ডাক দিয়ে বলে, স্বামী আপনি যান, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। যে রব আপনাকে রেখে যেতে বলেছে সেই রব আমাকে আর আমার সন্তানকে না খাওয়ায় মারবে না। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ রেখে চলে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝা শুরু করে দিলেন, মুফাসসির ইকরাম বর্ণনা করেন যখন সবকিছু বুঝতে শিখেছেন ওই সময় জাতির পিতা ইব্রাহিমকে আবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, যাও যাও তোমার সন্তানের কাছে যাও, স্ত্রীর কাছে যাও। তার মাঝখানে জমজমের ইতিহাস রয়েছে, আর অনেকগুলি কথা রয়েছে, এতগুলি কথা বলার সময় আমার হবে না। আমার বন্ধুগণ এবার যখন বয়স যখন হয়ে গেল খেলাধুলা করার, সব কিছু বুঝার, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন জাতির পিতা ইব্রাহিমকে অর্ডার করলেন, ইব্রাহিম তুমি এবার যাও, যাও তোমার সন্তানের কাছে যাও, তোমার স্ত্রীর কাছে যাও। স্ত্রী আর সন্তানের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে আপন করে নিলেন, মা হাজরাকে আপন করে নিলেন। আবার যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নামাজে দাঁড়ায় যাওয়ার পরে শিশু ইসমাঈল আবার যখন নামাজের সামনে দিয়ে, ছোট বাচ্চাদের স্বভাব হচ্ছে বড়রা যখন নামাজে দাঁড়ায় যায়, ছোটরা তখন দৌড়াদৌড়ি করে, সামনে যায় না পিছনে যায়, এত কিছু বোঝার চেষ্টা করে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম নামাজে দাঁড়িয়েছে, সামনে দিয়ে যখন যাচ্ছিল, আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখখানা শিশু ইসমাঈলের দিকে চলে গেছে। যাওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজে ভুল হয়ে গেছে। ভুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরেই স্বপ্নে দেখিয়েছেন, তোমার সন্তানকে তুমি কুরবানি করো, সন্তানকে কুরবানি করো। এখন একটি পয়েন্ট বাকি থাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে শিশুবেলায় কোলে নেওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে গেলেন। আবার নামাজের সামনে যাওয়ার কারণে নামাজের মধ্যে ভুল হয়ে গেল। এর মধ্যে একটি রহস্য আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কি কারণে ইসমাঈলকে দেখলেই তিনি সব কিছু ভুলে যান? এর পিছনে একটা রহস্য আছে না নাই? আমার ভাইরা, এই ইতিহাস অনেক ইমামরা বলে না বলে খালি কুরবানি করো, কুরবানির ঘটনাটাই শুধু তুলে ধরেন। আমার বন্ধুগণ কি কারণে ভুল করলেন? সেই ভুল করার পিছনে কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা ইসমাঈলের কপালে আল্লাহ দিয়েছে। ওই যে শিশুকালে কোলে নিয়েছিল, কোলে নেওয়ার পরেই যখনই ইসমাঈলের কপালের দিকে তাকালেন, কপালের দিকে তাকানোর সঙ্গে নূরটা দেখে আল্লাহ শুকরিয়া আদায় করতে ভুলে গেলেন। আবার নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, মজার ব্যাপার হলো ইসমাঈল যখন সামনে গেল, ওই কপালে নজর পড়ার পরেই ওই নূরটা আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পড়ার কারণে ভুলে গেলেন। আমার ভাইরা, এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষের নূর নয়, এটা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার দেখেছিলেন এই নূরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ শেষ হয়ে গেল। কাবা ঘর নির্মাণ শেষ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন, দোয়া করা অবস্থায় যখন চোখটা খুললেন, ইসমাঈলের কপালে নজর করে দেখে সেই নূরটা আবারও দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই বুঝতে পেরেছেন এটা আর দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষের নূর নয়, এটা হচ্ছে বিশ্ব নবীর নূর। তখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বুল আলামিন, যেই নূরটা আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই নূরটা আমার বংশেই তুমি দিয়ে দিও, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আপনার আমার কলিজার টুকরা নবীকে প্রেরণ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভুল হয়ে গেল নামাজের মধ্যে, স্বপ্নে দেখলেন সন্তানকে কুরবানি করো, এই ইতিহাস জানা আছে না আপনাদের? কুরবানি করার জন্য নিয়ে গেলেন, সন্তানকে বললেন, সন্তান স্বীকার করলেন, ছুরি চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরটা দেখলেন,
তিনি আসলেই দেখলেন ছুরি চালাচ্ছেন, যার কারণে ইসমাইলকে সরাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটি উট বা জান্নাতে একটি পশু দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিটাকে বাস্তবায়ন করে দিয়া ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি যা করেছো আমি আল্লাহ খুশি হয়েছি। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছেন। আমি কুরবানি করব কাকে খুশি করার জন্য? আল্লাহর নামটা আর একটু আস্তে নেন, সকলে বলেন না কাকে খুশি করার জন্য? একটু সকলে আঙ্গুল তুলে বলেন কাকে? আমরা আল্লাহ ছাড়া কাউকে খুশি করতে চাই? আল্লাহ যদি খুশি হয় আমরা দুনিয়াও পাবো, আখিরাতেও। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন না আমিন। আমার ভাইরা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কুরবানি যে করো, এই কুরবানির রক্ত মাংস কোনো কিছুই আমি আল্লাহর কাছে আসে না, আমি আল্লাহর কাছে আসে তোমার তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কুরবানি করো। কুরবানির প্রথম শর্ত দিলেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ বাস্তবায়ন করো। নামাজ আদায় করে যদি কুরবানি করি, এই কুরবানি কবুল হবে কার দরবারে? আল্লাহর দরবারে। আমার ভাইরা, আমি ঝাড়বাড়ি থেকে আসলাম সকালবেলা। আসার সময় অনেক লোকের সঙ্গে দেখা হলো, অনেক জায়গায় লোকের সাথে মত বিনিময় করতে যাইয়া কিছু লোক পাইলাম তারা ঘুম থেকে উঠছে সকাল 6:30টায়, তার মানে ফজর জামাতের সাথে পড়ছে। হ্যাঁ, জিজ্ঞাসা করছি ভাই কুরবানি? কয় কুরবানি তো অবশ্যই দেওয়া লাগবে। তার মানে নামাজ নাই কুরবানির বেলা আগে। আচ্ছা বলেন কুরবানি ফরজ না ওয়াজিব? সকলে বলেন না কেন? কুরবানি ওয়াজিব। ফজরের নামাজ, ফজরের নামাজ। এখন ফরজ বাদ দিয়া আপনি ওয়াজিবে আসলেন। ওয়াজিব তো তখনই কাজে লাগবে আপনি ফরজ আদায় করার পরে ওয়াজিব বাস্তবায়ন করবেন, কার দরবারে কবুল হবে? আপনি ফরজের বেলায় নাই, আপনি নফল আর মুস্তাহাব নিয়ে আপনি টানাটানি করবেন, এটা হতে পারে না। ইসলাম মানুষকে শিখায় আগে গোড়া ধরতে হবে, আগা একাই ঠিক হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পরে জানাজার ময়দানে যখন যায়, জীবনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জানাজার সময় প্যান্টটাও ঠিক করে না, টাকনুর নিচে পড়ে আছে, সবার সামনে যায় জানাজার কাতারে দাঁড়ায়। কথা বলেন, কথা ঠিক কিনা? জীবনও নামাজ পড়ে না, কিন্তু জানাজার কাতারে দাঁড়াইলো কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন তোমরা কুরবানির পূর্বেই তোমাদেরকে নামাজ বাস্তবায়ন করতে হবে। নামাজ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই নামাজ হুজুররা কম ওয়াজ করে নাই, নামাজের করছেন? একটু কথা বলেন না কেন? কম ওয়াজ হয়েছে? যদি এই ওয়াজ করে নামাজ কায়েম করা যেত, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই নামাজ কায়েম হয়ে যেত। কথা বলেন, কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল হুজুরদের ওয়াজ দিয়ে, হুজুরদের তাফসির দিয়ে নামাজই বাড়ানো সম্ভব নয়। নামাজই যদি বাড়াতে হয় পার্লামেন্টে কোরআন বসিয়ে কোরআনের আইন দিয়েই বাংলার জমিনে নামাজ বাস্তবায়ন করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই নামাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, নামাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার সমাজে নেশা থাকবে না, মদ থাকবে না, ইয়াবা থাকবে না, জুয়া থাকবে না, জেনা থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। এক কথায় আল্লাহর শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার পরে 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় নবীজি প্রত্যেকটি মানুষের খবর নিয়েছেন কিনা নাই? কথা বলেন না কেন? সবার খবর নিয়েছেন, গরিব ফকির মিসকিন বড়লোক সকলের খবর নিয়েছেন। কিন্তু ইসলাম যদি কায়েম হয়ে যায় এরকম পরিবেশ আবারও আল্লাহ করে দিবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আর ইসলাম যদি কায়েম না হয়ে যায় তাহলে কুরবানি করবে বড়লোকরাই খাবে, গরিবরা না খেয়েই থাকবে। ইসলাম যদি কায়েম না হয় গরিব গরিবেই থাকবে, বড়লোক আরো ফুলে ফুলে আঙ্গুল ফুলে কলা গাছ হবে। কথা বলেন না কেন? ইসলাম যদি কায়েম না হয় মিসকিন মিসকিনই থাকবে, শিল্পপতি শিল্পপতি থাকবে, অন্যায় থাকবে, জুলুম থাকবে, অত্যাচার থাকবে। আপনি জোতা খুলে মসজিদে ঢুকবেন আর বের হয়ে জোতাও পর্যন্ত পাবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? আর ইসলাম যদি কায়েম হয়ে যায় আপনি এখানে স্বর্ণ ফেলায় রাখবেন, একজন হাত দেওয়ার সাহস পাবে না। অতএব আমরা সামনে কোরআন দেখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না?
আমরা কোরআনকে চাই, আমরা কোনো দলকে চাই না, আমরা কোনো মতকে চাই না, আমরা কোনো দলের মানুষকে চাই না। যে কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই, সেখানে কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, বলেন মানুষের হৃদয়ে হৃদয়ে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তার মানে হাত নামান, এই কোরআন যদি হৃদয়ে হৃদয়ে জ্বলে, এই কোরআন যদি মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বলে, এই কোরআন রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হৃদয়ে হৃদয়ে কোরআনের আলো জ্বালানোর তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছে ছোট্ট কয়েকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই ঈদগাহ মাঠ ঐতিহ্য মাঠ। কথা বলেন, কথা ঠিক কিনা? এখানে প্রায় 17 থেকে 18টি জামে মসজিদের মুসল্লিরা আসেন, নামাজ আদায় করেন, বিভিন্ন জায়গার মুসল্লিরা আসেন। এই ঈদগাহ মাঠ উন্নয়ন হোক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই ঈদগাহ মাঠটি একটি মডেল ঈদগাহ মাঠ হোক, আমরা চাই কি চাই না? এই ঈদগাহ মাঠের মিনারটা এবং ওয়ালটা আমাদের আরো সুন্দর হোক, আমরা চাই কি চাই না? আপনারা মাঠের এই কোনায় দাঁড়ায় দেখেন, মাঠটা কিন্তু দেখতে 3 কোনা দেখা যায়। কথা বলেন না কেন? মাঠটা আমরা চাই আমাদের মাঠটা আরো সুন্দর হোক, বড় হোক। এই যে মাঠে জায়গা হয় না, মুসল্লিরা কত কষ্ট করে নামাজ পড়ে। ঈদগাহ মাঠ কমিটি চেষ্টা করতেছেন জায়গা বাড়ানোর জন্য। শুধু চেষ্টা করলেই হবে না, টাকাও লাগবে। কথা বলেন না কেন? এই যে কোরআন না থাকলে, কোরআনের জ্ঞান যদি না থাকে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে এমন লোক আছে না নাই? কথা বলেন। ইলেকশনে দাঁড়ানোর সময় কয় আমি উমুক করিব, বাস ফাটে কামারি করিব, ঘাস কাটে বোঝা বান্ধিব, সব আপনাদেরকে আনে আনে আমি রেডি করে দিব, আপনারা খালি বসেবেন আর খাবেন, কিন্তু হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? আমরা চাই ঈদগাহ মাঠটি আরো বড় হোক। অতএব এই ঈদগাহ মাঠটি বড় করার জন্য টাকার দরকার, আর্থিক সহযোগিতা আপনাদের করার দরকার আছে না নাই? এখানে আজকে আসছেন, কুরবানি করবেন সন্তানের জন্য, আপনারা সকলেই মার্কেট করছেন। নিজের জন্য কিছু না নিলেও স্ত্রীর জন্য নিছেন। বাবা মা যার বেঁচে আছে, বাবা মার জন্য কিছু না কিছু নিছেন আপনারা, ঠিক কিনা? আর যার বেঁচে নাই, তারা কিচ্ছু নিতে পারে নাই। ভাই, আমার বাচ্চা অসুস্থ, গত রাত্রেও আমি মেডিকেলে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে, বাচ্চার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলি, ঠিক কিনা? এই ঈদগাহ মাঠের উন্নয়ন হোক, এটা আমরা চাই না? এমন কেউ আছেন? আমি একজন আলেম মানুষ, ছোট মানুষ হতে পারি, আলেম তো আপনাদের ইমাম। আমার এই হাতের সাথে অনেক আলেমদের হাত লেগেছে। এই হাত দিয়ে অনেক আলেমদের সাথে, এই হাত দিয়ে অনেকদের আলেমদের হাত ধরেছি, অনেক আলেমের সাথে কোলাকুলি করেছি, অনেক আলেমের সাথে মিশেছি, কথা বলেছি। এখানে অনেক আলেম আছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, অনেকের সাথেই কথা হয়, মত বিনিময় হয়। অতএব এই হাতে কে আছেন বাবার জন্য, মায়ের জন্য 500, 1000 টাকা দিয়ে আমার সাথে মুসাফা করে দোয়া নেবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার মা বাবার কবরের আযাবকে যেন মাফ করে দেয়। বলেন না আমিন? কারা আছেন? একটু আসবেন কষ্ট করে। 500, 1000, 2000, 5000 ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আপনারা দিবেন। 100, 200, 300 যা পারেন আপনারা সকলে একটু উঠে আসবেন, আমার সাথে মুসাফা করবেন, এই জায়গায় দিয়ে যাবেন। আর যিনাদের হাতে গামছা আছে, আপনারা গামছা নিয়ে দ্রুত ঢুকেন। কারা আছেন আল্লাহর রাস্তায় আসবেন, আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের মা বাবার কলিজাকে, মা বাবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দার আব্বা আম্মা বেঁচে নাই, আব্বা আম্মার জন্য দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। একটু সকলে জবান খুলে বলেন না আমিন। আসেন, একটু মনটাকে বড় করেন, একটু উঠে উঠে আসেন। আপনার আম্মা